প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বঙ্গ সফর নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী তিনি আসতে চলেছেন রাজ্যে, কবে আসছেন এবং কোথায় কোথায় তিনি যাচ্ছেন সবটা নিয়ে আরো লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আরো একবার জানাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বঙ্গ সফরে আসছেন এবং 26-এর বিধানসভা নির্বাচন কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি পাখির চোখ রীতিমতন এই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এবং তারা দফায় দফায় আসবেন। প্রধানমন্ত্রী তিনি আসছেন সং বিভিন্ন জায়গায় সভা করারও কথা রয়েছে। আরো বিস্তারিত আপডেট দেবে অনুপম আমার সঙ্গে রয়েছে। অনুপম, আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি অনুপমের সঙ্গে, কিন্তু আরো একবার আপনাদেরকে জানাই যে নির্বাচনের আগেও আমরা দেখেছি 2019 হোক, 21 হোক, 24 হোক, বিভিন্ন সময় নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসেছেন এবং বিভিন্ন জায়গায় তিনি নির্বাচনী সভা করেছেন, বক্তব্য রেখেছেন। 26-এর নির্বাচনের আগেও প্রধানমন্ত্রীর বঙ্গ সফর রয়েছে 13 ও 14, যেমনটা আপনারা দেখতেও পাচ্ছেন 13 ও 14 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর, অর্থাৎ আগামী মাসেই একটা বছরের আর অপেক্ষা, অর্থাৎ 2026-এর নির্বাচন হলেও নতুন বছরের অপেক্ষা না করেই চলতি বছরের শেষ থেকেই শুরু হয়ে যাচ্ছে বিজেপির তরফ থেকে এই নির্বাচনী প্রচার জনসভা। প্রধানমন্ত্রী তিনি আসছেন বঙ্গে, আরো বিস্তারিত জানবো অনুপম। একদমই তাই। দেখো, পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আসছে এমনই কিন্তু শিডিউল তৈরি করা হচ্ছে বিজেপি সূত্রে, আমরা এমনটাই খবর পাচ্ছি। তিনি হুগলি এবং আরামবাগে সভা করবেন 13 এবং 14, এবং অত্যন্ত সিগনিফিক্যান্ট টাইমে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে আসছে। কেন বলছি, কারণ 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন। সেখানে অনেকটা স্পষ্ট হবে পশ্চিমবঙ্গের 7,66,00,000 ভোটারের মধ্যে কত ভোটার থাকবেন, কত ভোটার বাদ যাবেন। যদিও এটা ফাইনাল নয়, এরপরে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু যে আভাসটা একটা তৈরি হয়ে যাবে ভোটার তালিকার ক্ষেত্রে সেটা অনেক সিগনিফিকেন্ট। এরপর 5 দিনের মাথায় প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফর নিঃসন্দেহে সিগনিফিকেন্ট, কারণ তিনি কি বলছেন, বিহার থেকে বাড়তি অক্সিজেন বিজেপি পেয়েছে। বিহারে এই এসআইআর এর পর যে সংখ্যাগরিষ্ঠ নিয়ে বিজেপি তারা যে দল গঠন করেছে, সরকার গঠন করেছে, সেইটা অত্যন্ত সিগনিফিকেন্ট। যদিও সেখানে জোট সরকার, কিন্তু তারপরেও বিজেপির 100টা আসনের মধ্যে প্রায় 90 ছুঁই আসন অত্যন্ত বিজেপিকে যেমন অক্সিজেন দিয়েছে, রাজ্য বিজেপিকেও অক্সিজেন দিয়েছে। এর মাঝখানে প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফর, সেখানে তিনি কি বলছেন সেই দিকে তাকিয়ে রয়েছেন। অনেকেই বলছেন ভোকাল টনিক পাওয়া যাবে প্রধানমন্ত্রীর কাছ থেকে, কারণ নির্বাচনী প্রক্রিয়ায় এর আগে বহুবার পশ্চিমবঙ্গ সফরে এসছেন প্রধানমন্ত্রী। সেখানে ক্লোজ ডোর মিটিং করেছেন, নেতাদের সাথে মিটিং করেছেন এবং তার ফল বিজেপি হাতে নাতে পেয়েছে। যেখানে বিজেপি শূন্য একটা সময় ছিল পশ্চিমবঙ্গে, সেখানে ধীরে ধীরে আসন বাড়ানো, পায়ের তলার মাটি শক্ত করা, ভোটারদেরকে কনফিডেন্টে আনা এবং বিজেপির দিকে ভোট ডাইভার্ট করা, এই যে টোটাল প্রক্রিয়াটা বিজেপি কিন্তু গত 2014 সাল থেকে পশ্চিমবঙ্গে মাটি কামড়ে করেছে। এর ফলটা 2026-এ বিজেপি কতটা পাবে, কারণ 39% ভোট ব্যাংক বিজেপি কন্টিনিউ ধরে রাখতে পারছে। এখানে আরেকটু ভোট পার্সেন্ট বাড়াতে হবে, তাহলেই হয়তো যে পরিবর্তনের স্বপ্ন বিজেপি নেতারা দেখছেন সেটা হবে। এবং তারা বলছেন সেটা প্রধানমন্ত্রীর হাত ধরেই হবেন, তার ভোকাল টনিক, তার রাজনৈতিক মতাদর্শ এবং তার দেখিয়ে দেওয়া পথে বিজেপি আগামী দিনে চলবে। এই সমস্ত কিছু বিজেপিকে অক্সিজেন দেবে এবং প্রধানমন্ত্রী মানেই বাড়তি ভিড়, সমাবেশ, বহু মানুষের সমাগম, নেতাদের বক্তব্য, এইগুলো নির্বাচনের আগে বিজেপিকে যথেষ্ট বাড়তি সুবিধা পাইয়ে দেবে বলে মনে করছে রাজ্য বিজেপি নেতৃত্ব। এবং সে কারণেই প্রধানমন্ত্রীর এই আরামবাগ এবং হুগলি 13-14 সফর, তারপরে রথযাত্রা শেষ দিনে তার বক্তব্য, এই সবটাই বিজেপিকে বাড়তি মাইলেজ দেবে, বাড়তি তাদেরকে সুবিধা দেবে বলে মনে করছে বিজেপি নেতৃত্বরা। একদমই নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাই তোমায় অনুপম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।